পঞ্চায়েতে ফের গুলি চলবে। কে বলে পঞ্চায়েত ক্যান্ডিডেট যারা সাথীরা ছিল ভাবি চলে তৃণমূল তো আমরা করি, কিন্তু ও তো চাই যে পুরো বাংলার মধ্যে রাজ করাটা, গুন্ডা হবে, দাদা হবে, কি হবে ওরা বলতে পারছি না আমি। কিন্তু পার্টি নিয়ে সবসময় গোড়া থেকে আগে বিহারি বাঙালি করে ব্যাস এই অবস্থা হয়েছিল। ফের এখন নেতাবাজিগিরি, নিজেদের মধ্যে টানাটানি মারামারি। আজকে পার্টির একটা মিটিং ছিল, ওদের পার্টির মিটিং টিএমসি 3 নম্বর পঞ্চায়েতে। তো সবাই এসছে, এরাও গিয়েছে মিটিং অ্যাটেন্ড করতে, গিয়েছে হঠাৎ মানে একে গাল দিয়ে আরমান খান গালাগালি করে একে, যে কি করতে এসছিস, জাকির যে কি করতে এসছিস তুই এখানে, বলে কেন কি এসছি মিটিং আছে এসছি, গাল দিয়ে হঠাৎ মারতে আরম্ভ করতে হয়। ওর সাথে সাথে 6-7 জন মিলে মারামারি মেরেছে, যে যেরাম পারেছে মেরেছে। আমি তো ছিলাম না তখন ওই মুহূর্তে। করতে চাইছে ওই জানুক, ওরা এইভাবে থাকে যেন ওদের মৃত্যু হবে না। যে অত্যাচার, গরিবদের উপরে অত্যাচার করা কেন করছে, অত্যাচার আল্লাহ জানে, ওরাই জানে। এখন তো বলতে পারছি না ওইদিকে কি চলছে। তো কতবার ঝামেলা হয়েছে, কতবার থানা পুলিশ মারামারি র্যাপ লেগেছে, সব কিছু হয়েছে। ব্যাস কিছু ওই বছর 2 ঠান্ডা ছিল, ফের এবার আরম্ভ করে দিয়েছে। কেন এরা করতে চাইছে ওরাই বলতে পারবে, আমরা তো বলতে পারছি না। ঝামেলাটা হচ্ছে তো ওদের নিয়ে তো আমরা চলছি, ফের আমাদের উপরে অত্যাচার হবেটা কেন? এইভাবে যখন করছে লাস্টে কি করবে, লাস্টে ওই হবে, পার্টি লোক ছাড়বে, এইটাই হবে তো লাস্টে। আর কি করবে লোক? সবাই জানে, কে জানে না? পুরো এলাকা জানে। এখন যে হয়েছে কে জানে না। কেউ যাবে তোমার মানে মিটিং অ্যাটেন্ড করতে, তাকে হঠাৎ মারবে, কথা বলতে পারছে না, মাথা ঘুরছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ, আমার নাম সাবির আলী। ঝামেলা বলতে আমাদের পঞ্চায়েতে আজকে আপনারা সবাই জানেন যে 16 তারিখে বাজেট পেশ করার ব্যাপার ছিল। সেই বিষয় নিয়ে আমাদের সকাল থেকে পঞ্চায়েতে লোকজন আনাগোনা করছে খসড়া বাজেট পেশ হবে বলে। তো সেই মুহূর্তে আমাদের একটা পঞ্চায়েতে সব সদস্যরা, আমরা মিটিংয়ে তাদেরকে ডাকা হয়েছে, সব সদস্যরা এসছে। আসার পরে যখন এসব আলোচনা হতে হতে তখন ধরুন একটা যে সমিতির মেম্বার আছে, উনি কি সবাইকে চিঠি করা হয়েছে, উনি এসছে, কিন্তু উনি কি কারণে এসছে জানি না। আমাদের পঞ্চায়েতে সবাই সই করেছে, উনি কিন্তু সই করেননি। আমাদের জেনারেল মিটিং যে খাতাটা, উনি কি উদ্দেশ্যে নিয়ে এসছে সেটাও জানি না। এসে এখানে সাম্প্রদায়িকের কথাবার্তা, আমাদের মেজরিটি বেশি আছে, নানান রকমের বিষয় নিয়ে আমাদের উল্টোপাল্টা যখন কথাবার্তা চলছিল। কারা? ওই তো আমাদের যে সমিতি মেম্বার আছে ননি, তারপরে কিছু আমাদের সদস্য আছে মহিলা, তারা আমাকে উল্টোপাল্টা বলে গায়ে রীতিমতো হাত তুললো, শ্লীলতাহানি করলো। ওখানে কিছু ছেলেরাও আছে, ননি আছে, বাবুসোনা আছে, এরা সব সদস্য, তারাও রীতিমতো আমার গায়ে হাত তুলতে এলো এসব কথাবার্তা নিয়ে, বাজেট পেশ হওয়া নিয়ে। তখন উল্টো পাল্টা বলতে আমাদের জনগণ যারা আছে তারা সব গেটের বাইরে আছে, তারা খসড়া বাজেট লিস্ট এসছে, তারা তো সবাই যে যা চিন্তিত আছে সে তারা জানতে এসছে। তখন উল্টো পাল্টা কথা বলতে জনগণ খেপে গেল যে আমরা এখন খসড়া বাজেটে কত কি নাম এসছে না আসছে, আমরা এসআইআর নিয়ে এইসব নিয়ে চিন্তিত, আপনার এখানে প্রধানের ব্যাপার নিয়ে শ্লীলতাহানি করে প্রধানকে মারতে এসছেন। এই উল্টো পাল্টা বলতে তারা তখন খেপে গেল, খেপতে একটু উল্টো পাল্টা হয়ে গেল। দেখুন, গুলি চলেছে বলতে আপনারা সবাই জানেন যে বাঁকড়া 3-এ 1 বছর আগে গুলি চলেছিল। তাতে আমাদের যেসব সদস্য আছে, বলতে আমাদের খুব খারাপ লাগে, তৃণমূল কর্মী সদস্য হয়েছে তারাও ওতে জড়িত। আজকে যারা সদস্য হয়ে এসছে তারাও জড়িত। এখানে তারা আবার নতুন করে সেই প্ল্যান করছে
যে গুলি চালিয়েছিল তার সাথে আবার নতুন করে প্ল্যান চলছে যে আবার প্রধানকে মারবো, গুলি চালাবো। টুকটুকি শেখ, বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।